আমার জেল হবে না, ফাঁসি হবে গো। আমার উকিলে তো কইল না, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। জেল হবে না, ফাঁসি হবে গো। আমার জেল হবে না, ফাঁসি হবে গো। আমার উকিলে তো কইল না, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। হায় আমারে ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। নিজেরাই ঘর পুরিল, থানায় মিথ্যা কেস করিল, আমারে আসামি দিল। হায়রে আজব ঘটনা, নিজেরাই ঘর পুরিল, থানায় মিথ্যা কেস করিল, আমারে আসামি দিল। হায়রে আজব ঘটনা। হাকিম 17 জন, হাকিম 17 জন খালাস দিল গো। আমায় একলা থুইল জেলখানা, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। হায় আমারে ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। উকিলেরও যুক্তি নিলাম, 3 মাস পলাইয়া রইলাম, ওজদার কুটে হাজিরা দিলাম, রেহাই তো আর পাইলাম না। উকিলেরও যুক্তি নিলাম, 3 মাস পলাইয়া রইলাম, ফৌজদারিতে হাজিরা দিলাম, রেহাই তো আর পাইলাম না। হাকিম 17 জন, হাকিম 17 জন খালাস দিল গো। আমায় একলা রাখলো জেলখানায়, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। হায় আমারে ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। জেলের তালা খুইলা দিল, ভিতরে উঠাইয়া নিল, জেল দারোগায় জিজ্ঞাস করে, বাড়ি তোমার কোন থানা?
জেলের তালা খুইলা দিল, ভিতরে উঠাইয়া নিল। জেল দারোগাই জিজ্ঞাস করে, বাড়ি তোমার কোন থানা? তুমি কোন কেসেতে তুমি কোন কেসেতে আইসো জেলে গো? আমায় ঘটনা খুইলা বলো না। ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না আমারে। ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। জেল হবে না ফাঁসি হবে গো আমার, জেল হবে না ফাঁসি হবে গো আমার। উকিলে তো কইল না, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না আমারে। ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না আমারে। ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। দারুণ গান আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিয়াজ শুভ। আজ আমার সঙ্গে আছেন এই সময়ের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, যার গান ইতোমধ্যে আপনারা বিভিন্ন সামাজিক মাধ্যমে শুনতে পেরেছেন। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন রাকিব। আজ রাকিবের জীবনের গল্প শুনবো, সঙ্গে থাকবে দারুণ কিছু গান। সঙ্গেই থাকুন। রাকিব, শুরুতেই জানতে চাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, এই কারণে আজকে এত দূরে এসেছি আপনাদের গান শুনতে, এবং আপনাদের সবাইকে একসঙ্গে দেখতে পেয়ে বেশ ভালো লাগছে। শুরুতেই জানতে চাই রাকিব, এখন গানটা করছেন, বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে শ্রোতারা আপনার গান শুনছে। আপনার এই গানের যাত্রাটা শুরু হয়েছিল কবে? আসলে গানের যাত্রাটা অনলাইন প্ল্যাটফর্মে খুব অল্প সময় ধরে, যেটা হচ্ছে আপনার 2 বছর এরকম প্লাস। কিন্তু আসলে গানকে ভালোবাসি ছোট থেকেই। আমার দাদা গান করতো প্লাস গজল গাইতো। আমি রাত করে বিছনায় শুয়ে থেকে আমি শুনতাম সেই জিনিসগুলো। আর আমার ওস্তাদ, তার বাসা আমার পাশেই। তার মাঝে মধ্যে রাত্রে তার গান এত ভালো লাগে বলার মতো না। মানে গভীর রাত্রে যখন গান বলে তখন নিজের ভিতরে কেমন জানি একটা ফিল হয় যে আসলে কি এটা গান। সেই সময় আপনার বয়স কত ছিল? সেই সময় আমার বয়স ছিল 12 থেকে 13 বছর এরকম। আচ্ছা, ওই সময় সেই গান শুনে ভালো লাগা থেকে কি আপনার গানের শুরু? আসলে তখন থেকে আসলে গান করতাম না। গান মানে আমি যাইতাম, আসলে স্পেসটা পাইতাম না আমি ওইরকমভাবে। এটা আস্তে আস্তে মানে ওস্তাদের সঙ্গে মাঝে মাঝে যাইতাম। উনি এখন বেঁচে নেই, পৃথিবীতে নেই, চলে গেছে। তো তার সঙ্গটা আমি খুব কম পাইছি। তো সে তার জন্যই মনে হয় যে আসলে গানের যে কথাটা বা গানের যে কথাগুলো, সেগুলো থেকে আমি একটু দূরে ছিলাম। আসলে গান হচ্ছে একটা শান্তির জায়গা। গান গাইলে নিজের কাছে অনেক শান্তি লাগে। আপনার গানের শুরুটা কবে হয়েছিল? আমার গানের শুরুটা হয়েছিল 15 বছর থাকতে। আর প্ল্যাটফর্মে শুরু যেটা, সেটা হচ্ছে আপনার 2 বছর প্লাস। এই যে বলছিলেন আপনার দাদা গানের সঙ্গে যুক্ত ছিল, তো নিশ্চয়ই দাদার গান আপনার শোনা হয়েছে? গান শোনা হয়েছে কিন্তু ওরকমভাবে কিছু মনে নেই আমার। আচ্ছা, মানে তখন আপনি ছোট ছিলেন? জি। আচ্ছা, তো দাদার পরবর্তীতে বাবা কি গানের সঙ্গে যুক্ত ছিল? বাবাও গানের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু আসলে পারিবারিক সমস্যার কারণে আসলে ওরকমভাবে বলতো না। আচ্ছা, মানে সেভাবে তিনি গান গাইতেন না। জি, কিন্তু মানে এমনি পছন্দ করতেন। গানের ক্ষেত্রে তো পরিবারের নিশ্চয়ই সমর্থন আছে। জি, সমর্থন আছে। তারা গান Support পছন্দ করতো। পরিপূর্ণ সাপোর্ট দিয়েছে আমাকে। আচ্ছা, তো এখন যখন আপনি নিয়মিত গান করছেন, এখন আপনাকে নিয়ে আপনার পরিবারের মানে প্রত্যাশাটা আসলে কতটুকু বেড়েছে আপনার গানের ক্ষেত্রে? আমি একটা জব করি, পাশাপাশি আমি গান করি। তো আমি যখন বাড়িতে যাই তখন আম্মা বলে যে আসলে গান কয়টা আছে, মানে এরকম, মানে একটা প্ল্যাটফর্ম বা পেজ একটা চালাইতে গেলে সেই জায়গায় আপনার গান প্রতিনিয়ত 2-3টে করে ছাড়তে হয়। তো সেই সময় আম্মু বলে যে এবার গান কয়টা হলো। খুব সাপোর্ট দিয়েছে আমাকে। আর গানকে আব্বু আম্মু দুইজনেই ভালোবাসে, এবং কি তাদের সাপোর্টেই এই পর্যন্ত।
এবং কি আমার ছোট বোনের সাপোর্টে অনেকটাই বেশি, কারণ সেই আমাকে বলেছিল যে আসলে তোমার কণ্ঠ অনেক সুন্দর। আচ্ছা, তার মানে আমি যতটুকু বুঝতে পারলাম আপনার পারিবারিকভাবে সমর্থন আছে গানের ক্ষেত্রে, এবং আপনি এখন যে গান করছেন সেই গানের বিষয়ে আপডেটও আপনার পরিবার রাখছে। হ্যাঁ অবশ্যই, এবং মানে আপনি আমি আসলে ঠিক কতটুকু আপনার অগ্রগতি হলো সেটা আপনার পরিবার আপনার চেয়ে ভালো খোঁজ রাখছে। অবশ্যই। আচ্ছা, তো এবার আমরা কোন গানটি শুনবো? এবার আমরা শুনবো যে আরে ও জীবন, মানে এটা হচ্ছে গোষ্ঠ গোপাল দাসের লেখা গান। শুনি আমরা গানটা। আরে ও জীবন রে, আরে ও জীবন ছাইরা না যাও মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে। আরে ও জীবন রে, আরে ও জীবন ছাইরা না যাও মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে। আরে ও জীবন রে, আরে ও জীবন ছাইরা না যাও মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে। আরে ও জীবন রে, কাঞ্চা বাঁশের খাট পালং করে, আরে ও জীবন সঙ্গে শুকনা করে, মুসলমান কয় আল্লাহ আল্লাহ, হিন্দু বলে হরি জীবন রে, মুসলমানে আল্লাহ আল্লাহ, হিন্দু বলে হরি জীবন রে। আরে ও জীবন রে, কচু পাতার পানি যেমন রে, আরে ও জীবন টলমল টলমল করে, প্রাণ পাখি উড়ে আহা গেলে মাটির দেহ থাকবে পড়ে রে, প্রাণ পাখি উড়ে আহা গেলে মাটির দেহ থাকবে পড়ে রে।
কাঁদবে পুত্র পুত্র রে, আরে ও জীবন বইনে কানবে ভাই, ঘরের রমণী কানবে আমার কেহ নাই ও জীবনে রে, ঘরের রমণী কানবে আমার কেহ নাই ও জীবনে রে, আরে ও জীবন রে, মায়ে কাঁদবে পুত্র পুত্র রে, আরে ও জীবন বইনে কানবে ভাই, ঘরের রমণী কানবে আমার কেহ নাই ও জীবনে রে, ঘরের রমণী কানবে আমার কেহ নাই ও জীবনে রে, আরে ও জীবনে রে, আরে ও জীবন ছাইরা না যাও মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে। আসলে পৃথিবীতে কে কাকে যে কতটা মায়া করবে, কতটা আদর করবে, এটা তো আসলে সে কতটুকু করছে সেটার উপর ডিপেন্ড করবে। যদিও গানের সঙ্গে আমাদের বাস্তব জীবনে অনেক মিল আছে, যদি আপনার কাছেও আমি জানতে চাই, আসলে কখনো কোনো গানের মাঝে নিজের জীবনের ছায়া খুঁজে পেয়েছেন? এটা আসলে অনেক গানের মাঝেই খুঁজে পাওয়া যায়। রাকিব, আপনি বলছিলেন আপনি চাকরি করছেন, পাশাপাশি গানটাও করছেন। জি দুটো একসঙ্গে করতে গিয়ে কখনো কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছে? জি, অনেকটাই জীবনে চ্যালেঞ্জিং এবং ঝুঁকির ভিতরে পড়তে হয়েছে নিজেকে, এবং কি আমার সাথে টিম মেম্বার যারা আছে সবাইকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। আসলে যখন আমরা এলাকায় গান করতাম, তো গান করার পাশাপাশি মানে লোকজনে অনেক কথা শুনতে হয়েছে। আমরা এলাকায় কখনো মানে ওরকমভাবে গান বাজনা করতে পারতাম না। মানুষের কটু কথা, মানুষের অবহেলা, মানে আমাদের প্রত্যেকেরই, যেমন আমাদের টিম মেম্বারে এমন কিছু লোক আছে আমাদের সামনেই গণি, তো উনি গানের জন্য আসলে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েছে। অলরেডি ঢাকায় থাকে, ছোটোখাটো একটা জব করে, তো গানের জন্য মানে এমন একটা পরিস্থিতি হয়েছে, ওই নিজের উপরে তার বাড়িটা পর্যন্ত ছেড়ে দিয়ে হয়েছে। আপনার ক্ষেত্রেও কি এমন কিছু হয়েছে? আপনি গান গাইছেন, আপনাকে নিয়ে কোনো ঝামেলা বা কোনো কিছু? না, আমাকে নিয়ে সেরকম ফ্যামিলি থেকে ঝামেলা হয় নাই, কিন্তু এলাকার কিছু লোকের থেকে আমি অনেক কথা শুনছি। সেই জায়গা থেকে আমি এলাকায় গান করতাম না, অনেক দূর দূরান্ত গিয়ে গান করতে হতো, মানে খুব কষ্ট। কেন গান করতে পারতেন না? কি বলতো আপনাদের? আসলে আমাদের বলতো যে আসলে এরকম ভাবে গান বইলো না, খারাপ, এটা খারাপ, এই গান বলাটা খারাপ। আসলে আমরা এই দিকটা মানে আমরা ভালো মনে করতাম যে না, আমরা একটু গান গাইলে আমরা একটু শান্তি পাই, যে এই জন্য আমরা দূর দূরান্ত গিয়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে আমরা নিজেরাই গান বলতাম। আচ্ছা, আমি যেটা বুঝতে পারছি, আসলে আপনি যেহেতু গানের মানুষ, আপনি কথা বলার চেয়ে গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই কারণে আমার মনে হয় যে আমরা কথা না শুনে গানে চলে যাই। শিমুল পলাশ ফুটে ঝরে যায়, কত ফাগুন যায় আসে, আজ কেন মন কাঁদে বিরহে, বন্ধু তুমি নাই পাশে। শিমুল পলাশ ফুটে ঝরে যায়, শিমুল পলাশ ফুটে ঝরে যায়, কত ফাগুন যায় আসে,
আজ কেন মন কাঁদে বিরহে, বন্ধু তুমি নাই পাশে। আজ কেন মন কাঁদে বিরহে, বন্ধু তুমি নাই পাশে। মিটে গেছে গো আমার জীবনের স্বাদ, তাই শুনে গো শ্যামবা কাঁচা। মিটে গেছে গো আমার জীবনের স্বাদ, তাই শুনে গো শ্যামবা কাঁচা। চাঁদে মুচকি হাসে, চাঁদে মুচকি হাসে, আজ কেন মন কাঁদে বিরহে, বন্ধু তুমি নাই পাশে। আজ কেন মন কাঁদে বিরহে, বন্ধু তুমি নাই পাশে। মিটে গেছে গো আমার জীবনের স্বাদ, তাই শুনে গো শ্যামবা কাঁচা। মিটে গেছে গো আমার জীবনের স্বাদ, তাই শুনে গো শ্যামবা কাঁচা। চাঁদে মুচকি হাসে, চাঁদে মুচকি হাসে, আজ কেন মন কাঁদে বিরহে, বন্ধু তুমি নাই পাশে। আজ কেন মন কাঁদে বিরহে, বন্ধু তুমি নাই পাশে। পাগল হাসানে ভুলেও ভেব না, এই দেহ মন আর পাবে না। পাগল হাসানে ভুলেও ভেব না, এই দেহ মন আর পাবে না। আর ভোগী বিলাসে, আর ভোগী বিলাসে, আজ কেন মন কাঁদে বিরহে, বন্ধু তুমি নাই পাশে। আজ কেন মন কাঁদে বিরহে, বন্ধু তুমি
নাই পাশে। শিমুল পলাশ ফুটে ঝরে যায়, শিমুল পলাশ ফুটে ঝরে যায়, কত ফাগুন যায় আসে। আজ কেন মন কাঁদে বিরহে, বন্ধু তুমি নাই পাশে। আজ কেন মন কাঁদে বিরহে, বন্ধু তুমি নাই পাশে। আপনার সেই বিশেষ বন্ধু আপনার পাশে না থাকলেও আজকে এতগুলো বন্ধু আপনার পাশে আছে। জি, এমন কোনো বিশেষ বন্ধু আছে? এমন কোনো বিশেষ বন্ধু ছিল, এখন নাই। আচ্ছা, তো আমাদের জীবনে তো আসলে প্রতিটি মুহূর্তেই অনেক মানুষের আগমন ঘটে, আবার অনেক মানুষ আমাদেরকে ছেড়ে চলে যায়। তবে প্রিয় মানুষ কিন্তু খুব কম হয়ে থাকে, এবং প্রিয় মানুষ ছেড়ে গেলেও কিন্তু তার স্মৃতি রেখে যায়। এমন কোনো স্মৃতি আছে আপনার যেটা আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান? প্রিয় মানুষ বলতে, প্রিয় মানুষ ছিল, প্রিয় মানুষ বলতে কি মানে এটা একতরফা ভালোবাসা ছিল আর কি। মানে আমি তাকে ভালোবাসতাম, সে আমাকে বাসতো না, তো এই পর্যন্তই। কিন্তু সে কি জানতো আপনার ভালোবাসার কথা? হ্যাঁ, জানতো, কিন্তু কোনো সাড়া দেয়নি? তখন সারাই দিনই। কিন্তু আসলে কিন্তু এখন গান শুনে কি বলে? এখন বলে, ভালো বলে আর কি। এখন কি মনে হয় যে একটা স্কোপ আছে? না, আসলে তার বিবাহ হয়ে গেছে আর কি। আচ্ছা, এটা আসলে ভাগ্যের বিষয়। তবে যেহেতু সে আপনার এক সময়ের প্রিয় মানুষ, তাকে তো আপনার মনের অনেক কথাই বলার ছিল, নিশ্চয়ই সব কথা বলার সুযোগ হয়নি। এটা আসলে হয়ে ওঠেনি। আচ্ছা, তো আজকে আমাদের মাধ্যমে আপনি তাকে এমন কোনো মেসেজ দিতে চান যেটা আসলে আপনার মনে হয়েছে সেটা তার অবধি যাওয়া প্রয়োজন, বা সে জানুক বিষয়টা? তাকে একটা কথাই বলবো যে তুমি সবসময় ভালো থাকো, আর দোয়া করি সবসময় সুখে থাকো। ভালোবাসাটা মনে হয় এমনই, আসলে ভালোবাসার মানুষ ভালো থাকুক এটা সবাই চায়। তবে আপনার মন খারাপ দেখতে চায় না, কারণ আপনার এতগুলো ভালোবাসার মানুষ আজকে আপনার সঙ্গে আছে। এবং রাহিম, আপনার সঙ্গে নিশ্চয়ই একসঙ্গে আমরা আপনাদের অনেক গান active-ই। করা হয়। জি, আজকে যেহেতু রাহিম এখানে আছে, আমরা রাহিমেরও একটা গান শুনতে চাই। রাহিম, আপনি একটু এখানে চলে আসবেন। শুরুতেই আপনার কাছে আমি জানতে চাই যে এই দুজনের বন্ধুত্ব কত বছর আগে শুরু হয়েছিল? এটা কিছুদিন ধরে আর কি, মানে গানে আসার পরে। আচ্ছা, আগে থেকে আমার মতো গান করতাম, রাকিব ভাইয়ের মতো গান গাইতো। তো আস্তে আস্তে যখন আসলে এক শিল্পী আর এক শিল্পীর কম্বিনেশন হয়ে যায় আর কি, এখন তো সবাই একসঙ্গে গান এখন করছে। একসাথেই আছি। আচ্ছা, তো আপনাদের আড্ডাটা কেমন থাকে? আমাদের আড্ডাটা আমার মনে হয় জমজমাট, আমি ফিল করি। তাহলে আমরাও ফিল করতে চাই এবং আমাদের সময়ের দর্শককেও ফিল করাতে চাই আপনাদের আড্ডাটা ঠিক কতটা জমজমাট থাকে, সেটা আপনার গানের মাধ্যমে। তোমারে না দেখলে আমার ঘরে আমার ঘরে রয় না মনরে, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন। তোমারে না দেখলে আমার ঘরে ঘরে রয় না মনরে, তোমারে না দেখলে আমার ঘরে আমার ঘরে রয় না মনরে, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন।
আমার ভালোবাসা জানে সর্বজন, তোমার আমার ভালোবাসা জানে সর্বজন। অন্ধের চোখের মনির তুই সাতরা জারি ধন রে, অন্ধের চোখের মনির তুই সাতরা জারি ধন রে, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন। একবার তোরে কাছে পাইলে করিতাম যতন, একবার তোরে কাছে পাইলে করিতাম যতন, অঙ্গেতে ছিটাইয়া দিতাম তুলসী চন্দন রে, আমি অঙ্গেতে ছিটাইয়া দিতাম তুলসী চন্দন রে, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন। নগরে বন্দরে ঘুরি পাইতে দর্শন, নগরে বন্দরে ঘুরি পাইতে দর্শন, কয় সালামে মনে হইলে ঝরে দুই নয়ন রে, কয় সালামে মনে হইলে ঝরে দুই নয়ন রে, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন। তোমারে না দেখলে আমার ঘরে ঘরে রয় না মন রে,
আসলে গান শুনলে যেটা মনে হয় সব গানের মধ্যে বন্ধুকে অনুভব করার একটা ব্যাপার আছে। আমি যদি একটু ছোট্ট করে জানতে চাই যে আমরা তো রাকিবের গল্প শুনছিলাম, তাকে কতটা স্ট্রাগল করতে হচ্ছে, তার পেশাগত জীবন এবং এই গান যাত্রা সব কিছু মিলে। আপনার ক্ষেত্রে চিত্রটা কেমন? আমার ক্ষেত্রে মূলত আহ, ধরতে গেলে গান আমার রক্তে। আমার কাকা, আমার বাবা বাবা আগে গান করতেন। তো গানের শুরুটা আমার কাকার থেকেই। তো আমি যখন ছোটো ছিলাম ওই সময় থেকে আমার কি প্রথমে মন্দিরে বাজানো শিখাইতো আমার কাকা। তো বয়স 10-12 এমন, ওই সময় থেকে আর কি। তো এখান থেকে আস্তে 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 কাকার দেখানোর পর থেকেই গানে আসা। যেহেতু পারিবারিকভাবে আপনার গানের সঙ্গে বেড়ে ওঠা, গানটা নিয়ে কি ভাবছেন, কিভাবে দেখতে চান আপনি সামনে নিজেকে? আসলে নিজেকে তখন শিল্পী হিসাবে দাবি করার মতো ক্ষমতা নেই। আমি মনে করি গান একটা জ্ঞানের ব্যাপার, জ্ঞানের প্ল্যাটফর্ম। এখানে শিল্পী হিসাবে নিজেকে দাবি করার তো কোনো প্রশ্নই ওঠে না। তো আমি মানুষের সাথে মিশতে চাই গান নিয়ে আর কি। এখন যেভাবে আছি এভাবে থাকতে চাই। আপনার গানের ক্ষেত্রে চারপাশ থেকে কখনো কোনো বাধা পেয়েছেন? আপাতত ফ্যামিলিগতভাবে ওইভাবে কোনো না, চাপ পরিবার নাই। না, সেটা আমরা রাকিবের ক্ষেত্রে যেটা শুনছিলাম যে আসলে এলাকায় সে গাইতে পারতো না, একটু দূরের এলাকায় গিয়ে তাকে গান গাইতে হতো। তো আপনার ক্ষেত্রে এমন কোনো কিছু হয়েছে কিনা যে আপনার চারপাশের মানুষ আপনার গানটাকে ভালোভাবে নিচ্ছে না? আদার সাইড লোকের থেকে আমার ওইরকম কোনো চাপ নাই। ওরা সবাই গান শুনে আর কি। আমি এরকম কোনো সিচুয়েশনের মধ্যে পড়ি নাই আর কি। সুন্দরভাবে চলছে আমার। আচ্ছা, আমরাও চাই সুন্দর হোক। এবং আপনার পরিবারে আপনার গান সবচেয়ে বেশি কে পছন্দ করে? আমার মা কি বলে আপনার গান শুনে? মা বলে যে তুই সবসময় বিচ্ছেদ গানগুলোই করবি, বিচ্ছেদ গানগুলো তোর কণ্ঠে খুব ভালো মানায়, ভালো শোনায়। আপনি মানে কখনো এমন হয়েছে যে আপনার গান শুনে মায়ের চোখে পানি চলে এসেছে? এরকম হয় নাই, কান্নাটা করে নাই, কিন্তু অল টাইম হাসছে আর কি। গান শুনে হাসে আর কি। তিনি কখনো গান গাওয়ার চেষ্টা করেছেন বা তিনি গান গাইতে চাইতেন এমন কোনো ইচ্ছা তার ছিল? উনি গুনগুনে আমার সামনে গান গায়। রাহিম, আজকে আপনাদের গল্প শুনছি, আপনাদের গান শুনছি, তবে এভাবে গল্প গান চলতে থাকলে আসলে চলতেই থাকবে, কিন্তু সময়ের সঙ্গে তো আমাদেরকেও বিদায় নিতে হবে। আমরা বিদায় নিব, তার আগে একটু আপনার মাধ্যমে আমরা জানতে চাই, এই যে আজকে আপনার চারপাশে আপনার যে বন্ধুরা আছে তাদের প্রত্যেকের পরিচয়টা আপনার কাছ থেকে জানতে চাই। আমাদের সাথে ব্যঞ্জ বাজায় আমার চাচাতো ভাই আচ্ছা, রবিন, আর উনি আমার সিনিয়র শিল্পী রাকিব ভাই, রাজু ভাই গিটারিস্ট, আর গনি আছে ছোটো ভাই বন্ধুর মতো আর কি, আজম বড় ভাই আমাদের আজম ভাই, আর উনি সাজ্জাদ ভাই আর কি, ওনার প্রচলিত নাম দেওয়ানি সাপ। আচ্ছা, যাই হোক, এই যে একটা টিম, এই টিমটার বন্ধন যাতে এরকমই থাকে আমরা সেটাই চাইবো। আমরা আজকে আমাদের আড্ডাটা শেষ করব। এবং আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনার গান আপনার মা সামনে বসে শুনতে খুব পছন্দ করে। আজকে যেহেতু মা এখানে নেই, তবে আমাদের আয়োজনটা শেষ করব এমন একটা গান দিয়ে যে গানটা আপনার মা খুব পছন্দ করে, এবং আমাদের মাধ্যমে আপনার গানটা আপনার মাকে আমরা উপহার দিতে চাই। তোমরা নি দেখাছ আরে তোমরা নি দেখাছ মন চোরা গো সখী তোরা, তোমরা নি দেখাছ আরে তোমরা নি দেখাছ মন চোরা গো সখী তোরা, আরে তোমরা নি দেখাছ, আরে তোমরা নি দেখাছ মন চোরা গো সখী তোরা, সখী তোরা। একা ছিলাম ভালো রে, কেন বন্ধে প্রেম শিখাইল রে, আমি একা ছিলাম ভালো রে,
কেন বন্ধে প্রেম শিখাইল গো আমার প্রাণ পাখি উড়াইয়া নিল প্রাণ পাখি উড়াইয়া নিল দিয়া কোন ইশারা গো সখী তোরা আরে তোমরা নি দেখাছো আরে তোমরা নি দেখাছো মন চোরা গো সখী তোরা হইলাম কলঙ্কের ভাগী আমি বিনা রোগে হইলাম রোগী গো হইলাম কলঙ্কের ভাগী আমি বিনা রোগে হইলাম রোগী গো তোরা এনে দে মোর প্রাণ পাখি এনে দে মোর প্রাণ সখী নইলে যাব মারা গো সখী তোরা আরে তোমরা নি দেখাছো আরে তোমরা নি দেখাছো মন চোরা গো সখী তোরা আব্দুল করিম কই গো সখী আমি এভাবে আর কয়দিন থাকি গো আব্দুল করিম কই গো সখী আমি এভাবে আর কয়দিন থাকি গো তোরা এনে দে মোর প্রাণ পাখি এনে দে মোর প্রাণ পাখি নইলে যাব মারা গো সখী তোরা আর তোমরা নি দেখাছো আর তোমরা নি দেখাছো মন চোরা গো সখী তোরা আরে তোমরা নি দেখাছো আর তোমরা নি দেখাছো মন চোরা গো সখী তোরা।